ওটা খায় নাই। কবুতরের পার্টি গরুটা না বাচ্চাটা খোরাক করে দে মানে মুখ দেনা করে গরুটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সেতাবুল থেকে আজকে আমার যে গরুগুলো আমি কালেকশন করি, এগুলো তো আমি কোথায় কালেকশন করি সেটা আপনারা জানেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে যে ভাইয়ের জন্য গরুটা কিনছি তার ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায় ভাই? মাদারীপুর ডিস্ট্রিক্ট, থানা জেলা মাদারীপুর, গ্রাম পাঁচখোলা। আচ্ছা, আপনি যে গরুটা কিনলেন আপনার কি মনে হয় দুধ কেমন হবে? আমি যেটা বলছি কথা কাজে মিল হবে? অবশ্যই না বেশি হবে না কম হবে? যা বলেন তার চেয়ে বেশি হবে, 2-4 কেজি বেশি হবে অবশ্যই। দর্শক ভাইকে বলছি আমি সর্বনিম্ন 20 লিটার দুধ হবে, 20 কেজি। কারণ যে জাতের গরু এটা হচ্ছে রানীবিট একটা গরু, 4 দাঁত বয়স গরুটা, 4 দাঁত বয়স। আর এই গরুটা যাবে আমার মাদারীপুর। ভাই কিন্তু অভিজ্ঞ খামারি, আমার এখানে প্রায় আজকে কদিন হলো ভাই? 5 দিন। 5 দিন ধরে আমার এখানে আছে। উনি নিজে আমি যে জায়গা থেকে গরু কিনি ওগুলাও দেখছে এবং আমার খামারে ছিল, আমার ঘরে ছিল, আমার সাথে ঘুরছে থাকছে। কেমন লাগলো ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো ভাই। আলহামদুলিল্লাহ, এই জায়গা থেকে খুব ভালো লাগছে, পরিবেশে ভালো, সব দিক দিয়ে ভালো লাগছে। আচ্ছা, তা আমাদের এদিক থেকে যদি কেউ গরু কিনে আপনার কি মনে হয় ঠকবে না জিতবে ভাই? নিঃসন্দেহে আসতে পারবো, কোনো সন্দেহ নেই এই জায়গায়। আপনার কি মনে হয় আপনি ঠকলেন না জিতলেন? না, আলহামদুলিল্লাহ জিতছি আমি। যদি টাকায় হারেন মালে দিচ্ছেন। মালে দিচ্ছি অবশ্যই। দর্শক একটা জিনিস হচ্ছে কি, আপনারা যারা টাকা দিয়ে গরু কিনেন ভাই আপনারা আসবেন। আমি কি জন্য বলি, সকাল এবং বিকাল আপনারা আসলে হবে কি, সকাল বিকাল দুধটা দহন করে নিয়ে যেতে হবে এবং অভিজ্ঞতা হবে কি আপনার যে জিনিসটা আপনি কিনলেন। যেমন এই গরুটা আমি ভাইকে দিয়েছি, গরুটা দেখাও তো ভাই। গরুটা 4টা দাঁত বয়স, 4টা দাঁত বয়স। ওলানটার এটা ওলানের বডিটা এবং বাটগুলা দেখেন। এই জিনিসগুলা আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন। এই গরুটা সর্বনিম্ন ভাইকে বলছি যে 20 কেজি দুধ থাকবে, বেশিটা বাদ। কারণ উনি জাত এবং মান এবং গরুর দহন এই জিনিসগুলো নিজে যাচাই বাছাই করে নিতে পারলো। এটা মনের মধ্যে উনি তৃপ্তি আসবে যে আমি গরুটা কিনলাম, আমার গরুটা ভবিষ্যতে কি হবে, নেওয়ার পরে কি করতে পারবো, কি ঠিক না ভাই? অবশ্যই অবশ্যই। কারণ অনেকে নেগার পরে কিছু জানে না, নতুন লোক। আমি এই জন্য বলি আপনারা যারা নতুন লোক আপনারা অল্প অল্প দিয়ে খামার শুরু করেন ভাই। 1 লাখ টাকা দিয়ে খামার শুরু করা ভাইয়ের কথা কাজে সব দিকে মিল আছে, সবাই আসতে পারেন, সমস্যা নেই। রুবেল ভাই একজন ভালো মানুষ, আর কাছে নিঃসন্দেহে আসতে পারেন। কারণ একটা জিনিস কি আপনারা যারা জানেন না, যেমন এই গরুটা এখন মাস্টি প্লাস কিন্তু খাওয়াইতে হবে রসের জন্য নেওয়ার পরে, এবং গরুটা জ্বর আছে কিনা নেওয়ার পরে, ব্যথা থাকলো নাকি। অনেকে নেওয়ার পরে কি কাম করে, একটা ব্যথার ইঞ্জেকশন করে দিল। ভাই দুধের গরু আপনি ব্যথার ইঞ্জেকশন করলে দুধ কমে যাবে। আপনি নেওয়ার পরে হয়তো বা ফার্স্ট বেড এই ট্যাবলেটগুলো বাটে খাওয়াইতে পারবে। এইভাবে আপনি 1 বেলা বা 2 বেলা খাওয়া, যদি জ্বর থাকে যায় গরুটা অন্য চিকিৎসা নেবেন। মুখের খাওয়ার জন্য আপনি ইঞ্জেকশন দিবেন না। ইঞ্জেকশন দিলে হয় কি দুধটা দ্রুত বসে যায়, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। এই জিনিসগুলো আপনার খাওয়া, যে কোনো পরামর্শের জন্য আপনার আমার কাছ থেকে গরু কিনলে আপনার আগে জানবেন যে আমি গরুটা নিয়ে গেলাম ভাই আমার এই সমস্যা হচ্ছে, আপনি শিখে নেবেন। শিখতে কোনো ভয় নাই। আজকে যে ভাই গরুটা দিচ্ছি, গরুটা দেখেন গরুর কি জাত, মানে সেরা গরু। দামটা এই জন্য বলতেছি না, এটা অনেকে দাম বলছিল আমার কাছে, এই জন্য বলবে ভাই ওনাকে দিয়েছেন আমাদেরকে কেন গরুটা দেন, এই জন্য দাম বলে যাবে না। সবসময় দাম বলেই দিই গরু। আর আজকে যে গরুটা বাটগুলো দেখেন, বাটগুলো দেখাও তো ভাই, এদিকে বাটগুলো দেখাও, কাছ থেকে দেখো বাট চারটা দেখেন, বাট চারটা একবারে একের। এই যে এটা দেখেন, এই বাচ্চাটা দেখাও সেরকম। এটা যাবে আমার, আপনার ঠিকানাটা বলেন তো ভাই? মাদারীপুর। মাদারীপুর, একবারে সরাসরি মাদারীপুর, থানা জেলা মাদারীপুর, গ্রাম পাঁচখোলা। ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। ভাই একজন অভিজ্ঞ খামারি, ভাইয়ের খামারে আরও অনেক গরু আছে। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর নাম্বার 01716002237। দর্শক ভালো থাকবেন, ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন। ওনার মন এবং আশা যেন আল্লাহ পূরণ করে, আমাদের জন্য দোয়া করবেন। কারণ আমার একটা খামারি ভাই বাঁচলে আমরা বাঁচবো। উনি যদি ভালো থাকে এই গরুটা কিনে, উনি যদি কথা কাজে মিল হয়, তাহলে আমার এখানেও কিনুক বা আরও অন্য জায়গায় কিনুক, ওনার যে খামার করার উদ্যোগ বা খামার করলে উনি যে লাভবান হবে, এই জিনিসটা কিন্তু ওনার মন থেকে উঠে যাবে না। খারাপ বলছি ভাই? না না, ঠিক আছে। কারণ একটা খামারি বাঁচলে আমরা ব্যবসায়ীরা বাঁচবো। খামারি যদি না বাঁচে, খামারি যদি লস খায়,
তাহলে কিন্তু আমাদেরও লস, কারণ উনি একটা জায়গায় 5টা গরু 10টা গরু করবে, কিন্তু উনি যদি লস খায়, যদি লসে পড়ে যায়, তাহলে তো উনি আর কিনবে না। এই জিনিসগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে, যেন আমরা একটা খামারিকে বাঁচাইতে পারি, তাহলে আমরা বাঁচবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, শ্বেতাগঞ্জ এগ্রোর সাথে থাকবেন। আমি তো আমার নাম্বার দেওয়া থাকে, আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমার দেশাল গরু, সাইওয়াল, সার বাচ্চা সব ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আল্লাহ হাফেজ ভাই, ঠিক আছে।